হাই! আজকে আরো একটা নতুন ব্লগে আপনাদের সব্বাইকে জানাই অনেক, অনেক ওয়েলকাম। তো আজকের দিনটা ছিল গত সোমবার। এই দিনটায় আ দেখতেই পাচ্ছেন সকাল থেকেই কেমন মেঘ করে আছে। তো আজকে সারাদিনে কি করলাম তো সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ১ম এই সকালবেলা উঠে কিছু ফল কেটে নিয়েছিলাম। কারণ সকালবেলা উঠে আর খাওয়ার সময় ছিল না। তো এই ফল খেতেই এই সকালের রান্নাটা সারছিলাম। আসলে আগের দিন কিছুই রান্না করা ছিল না। আর যেহেতু সোমবার শুরু হয়েছে মানে একটা পুরো ব্যস্ততম সপ্তাহ শুরু হয়েছে। তো সেই সকালবেলা উঠেই ওকে টিফিনে দেবো আর দুপুরবেলা আমি খাবো। যার জন্য সকালবেলা বানাচ্ছি ডালিয়া। আর আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই জানেন আমি সোমবারে নিরামিষ খাই। তো ওই নিরামিষের দিনেই আ জন্য আমি সকালে ডালিয়া বানাচ্ছি। তো ডালিয়াটা তো আমি এইভাবে বানাই। ওই ১ম এ আপনার ওই কিছুটা আপনার ডালিয়া নিয়েছি। ওই ৩-৪ মুঠো নিয়ে বাস ওটাকে আমি একটুখানি কড়াইতে নেড়েছি। আর তারপর আপনার কিছু ডালও নিয়েছি। আমি ২ টো রকমের ডাল নিয়েছি, মুগ ডাল, মসুর ডাল। আর তারপর এখন ডালিয়াটা বানাচ্ছি আপনার কুকারের মধ্যে। ওই একটু আদা গ্রেট করে দিয়েছি, তেলের ওপর গরম মসলা, আদা আর জিরে আর আপনার টমেটো আর কাঁচা লঙ্কা। ব্যাস ওগুলোকে একটু ভাজা করে তারপর ওই যে ডাল নেড়ে রেখেছিলাম ওটাও ধুয়ে নিয়েছি। মানে ডালটাকে একটু ভাজা করলে ওর থেকে খুব ভালো গন্ধ আসে তার জন্যই। আর তারপর দেখুন ওই মসলাটার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু হালকা লঙ্কা গুঁড়ো আর এই লঙ্কা গুঁড়োটা দিচ্ছি। এটা আপনার ওই কালার হওয়ার জন্য। আর ধনে গুঁড়োও দিয়েছি। ব্যাস এগুলো সমস্ত একটুখানি কষিয়ে নিয়ে তারপর ওর মধ্যে আপনার ওই আম আগে থেকে ভেজে রাখা ওই আপনার ডালিয়াটা দেবো আর ডালটা দিয়ে দেবো। আর ওর মধ্যে তারপর পছন্দ মতো আমার সবজি দিয়ে দেবো। আসলে বাড়িতে যেসব সবজি অ্যাভেলেবল ছিল আমি সেগুলোই দিয়েছি। এর মধ্যে আলুও দিই আমি মাঝে মধ্যে। তো বেশ ভালো লাগে। আর যা ফ্রোজেন সবজি ছিল সেগুলো দিয়েছি। এখানে যে যার ইচ্ছে মতো দিতে পারে। কখনো ফুলকপি থাকলে বাড়িতে আমি সেই ফুলকপি দিই, ব্রকোলি দিই। তো যখন যেটা মোটামুটি থাকে এরকম সবজি আমি দিই। আর দিয়ে তারপরে এটাতে কিছুই না জাস্ট নাড়াচাড়া করে আমি এখন আ মানে একটা মাপ আছে আমার। আমি যখনই বানাই তো ওই বোতলটার প্রায় ১ বোতল জল দিই। তো এইভাবেই নিই। এই ডালিয়া আপনার দুবেলা হয়ে মোটামুটি কিছুটা বেশি হয় তো মোটামুটি আরেকদিন হয়ে যায় আমাদের দুজনের। কোনোদিন রাতে হয়তো তখন হয়ে যায় বা কোনোদিন সকালেও হয়ে যায়। তো এইভাবে দেখুন দিয়ে দিলাম ১ বোতলের একটু বেশি জল দিয়েছিলাম। আর এর মধ্যে এই পর্যায়ে আমি এর মধ্যে লবণটা দিয়ে জাস্ট লবণটা এই জলটা টেস্ট করে নিলেই বোঝা যায় যে লবণটা ঠিক আছে কিনা। তো এই আরকি। তো আর কি বিশেষ কিছুই দেওয়ার নেই। ওই দিয়ে কুকারে জাস্ট ওটা ফুটে উঠলে ঢাকা দিয়ে ওকে একটা সিটি দিয়ে তারপর বন্ধ করে রেখে দেবো। আর ওটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে খুলবো। ওই যে দেখতেই পাচ্ছেন ৯:৩০ প্রায় বেজে গেছে। ও ১০ টার সময় অফিস বেরোবে তো তার আগে আমাকে দিয়ে দিতে হবে। আর বেশি টাইম লাগবে না, হয়ে যাবে। আর এখন একটু দিলাম বাদাম ফ্রাই করতে। এই বাদামটা আপনার ১ম এ ২ মিনিট দিলাম তারপরে ১ মিনিট। আমি কিন্তু এর মধ্যে কিছুই দিই না। মানে জাস্ট বাদাম কটা ঢেলে নিয়ে ওই মাইক্রোওভেনে ফ্রাই করে নিই। আর এই মানে এর সঙ্গে ডালিয়ার সঙ্গে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর ২ টো পাঁপড়ও সেঁকে দেবো। তো এই মানে ডালিয়ার সঙ্গে আমরা সাধারণত বেশিরভাগ দিনেই কিন্তু এগুলোই খাই। আর যেটা এখন এটা যদি আমরা কোনোদিন মানে আ অন্য দিনে বানালে তখন কিন্তু এর সঙ্গে অমলেটও বেশ ভালো লাগে খেতে। এটা ঠিক ওই খিচুড়ির মতোই হয়। তো আপনারা কারা এই মানে ঠিক এরকম স্টাইলে বানান আমি জানি না। তো যারা বানিয়ে থাকবেন খুবই ভালো। আর যারা কেউ যদি না বানিয়ে থাকেন তবে অবশ্যই একবার এইরকম স্টাইলে আপনারা ডালিয়াটা বানিয়ে দেখতে পারেন। ভীষণ ভালো হয় খেতে আর দারুণ লাগে কিন্তু সত্যি খেতে। এই যে পাঁপড় দুটোও দিয়ে দিচ্ছি মাইক্রোওভেনে ১ মিনিট দিলেই হয়ে যাবে। ব্যাস এবার আর বিশেষ কিছু করবার নেই। এই সকালে দেখি রান্না-বান্না সেরে তারপর যাবো একটু জিমে। তো এখন তো ওই তো হয়ে গেল প্রায় একটা সিটি ব্যাস দিয়েই দিলে ওটা বন্ধ করে রেখে দেবো। আর এই ডালিয়া তো জানেন আর ডালিয়া তো কতখানি হেলদি হয়। যারা ধরুন ডায়েট করেন বা যারা একটু ওজনটা ঠিক মেইনটেইন রাখতে চাইছেন তখন কিন্তু এই ডালিয়া অনেকেই ইউজ করে, অনেকেই খায় বা বাচ্চাদের জন্য খুবই ভালো। এভাবে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আপনারা জানি না কেমন কে কিভাবে বানান। তবে আমি ২ টো ডাল দিয়েই বানাই। আর ২ টো মানে এই ২ রকমের ডাল দিয়ে আমার বেশি ভালো লাগে। তাই জন্য আমি এভাবেই বানাই। তো যাই হোক এবারে একটা সিটি দিয়েছে দেখতে পাচ্ছেন গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার একটু ঠান্ডা হয়ে যাক কুকারটা তারপরে না হয় খুলবো। কিন্তু তাড়াহুড়ো করবে তার মাঝেই। তো ততক্ষণে টিফিনে বাকি জিনিসগুলো ভরে দিই। ওই একটু দই দেবো, তার মধ্যে কয়েকটা শসা কুচোনো ওটা দিয়ে দিচ্ছি। আর ওই টিফিন বক্সটা ততক্ষণে আমি প্যাক করে নিচ্ছি।
এই মোটামুটি দইটা ওকে রোজই দেওয়ার চেষ্টা করি, এভাবে দই আর শসা। তো মানে কি বলবো, এটা খাওয়া খুবই ভালো দই। তো সেটা আপনারাও জানেন, এই গরমকাল আসছে মানে তো দইটা তো প্রচুরই ইউজ হয় বাড়িতে সবার। আর এই যে শসা কুচিয়ে রেখেছিলাম, ব্যাস ওই দইয়ের উপর দিয়ে দিলাম। বেশ ভালো লাগে কিন্তু দই আর শসা। এই দইটা কিন্তু কোনো মিষ্টি দই নয়, আর এতে চিনিও দিই না আমি কখনো। চিনি, লবণ কিছুই দিই না। মানে এমনিই খায়। তো যাই হোক, তারপরে এবার ওর টিফিনটা প্যাক করছি। আর তারপরে করতে, করতে মাঝে আমি ২ টো আম ছিল বাড়িতে, তো এই আম ২ টো ভিজিয়ে দিয়ে দিয়েছিলাম। তো একটু সকালে স্মুদি খাবো। ওর আসলে খাওয়া-দাওয়া হয়ে গেছে। ওর খাওয়া-দাওয়া হয়ে গেছে। ও জাস্ট ওই স্নান করে নিয়ে তো বেরোবে। তো তার জন্যই ওই টিফিনটা আমি তাড়াহুড়ো করে প্যাক করছি। আর তারই মাঝে ওই একটু ফল খেয়েছিলাম। তারপর আমি এখন ওই একটুখানি স্মুদি বানাবো। আর এই যে লাড্ডু দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সেই লাড্ডু যেটা বানিয়েছিলাম ওই মতিচুর লাড্ডু হিসেবে। এই যে আম দুটো কেটে এখন ওই আম দুটো দিয়ে স্মুদি বানাচ্ছি। আসলে এই আমগুলো না খুব নিয়ে এসেছিলাম, খুব একটা মিষ্টি নয়। মানে আ কি বলবো? আ খুব একটা টেস্ট মানে ভালোও নয় বলব না, আবার খারাপও বলব না। মোটামুটি খুব মিষ্টি ছিল না। তাই জন্য একে স্মুদি বানিয়ে, বানিয়েই খেয়ে নিচ্ছিলাম। ওই কটা আলমন্ড দিয়েছি, জল দিয়েছি, ২ টো আম দিয়েছি, আর একটুখানি এর মধ্যে ওটস দিয়েছি। ব্যাস দিয়ে একটু ব্লেন্ড করে নিলেই, আর কয়েকটা বরফের টুকরো দিয়ে দিলেই ব্যাস দারুণ লাগে খেতে। এই গরমের সময় তো ভীষণ ভালো লাগে এই ম্যাঙ্গো স্মুদি খেতে। আর এমনিও খুব হেলথি, আর এমনিও খাওয়া খুব ভালো। তো আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। ব্যাস আমি নিয়ে নিলাম, কিন্তু একটুখানি বেশি হয়েছে, তাই ওকে আবার একটু জিজ্ঞেস করাতে বলল খাবে। তো ওকে একটু দিলাম। যাই হোক, এবার এই যে ওর টিফিনটা হয়ে গেছে, কিন্তু ওই এখনো কুকারের হাওয়াটা পুরো বেরোয়নি। দাঁড়ান দেখি ওটাকে আবার বের করে তারপরে ওটা দিয়ে আ মানে করে দিয়ে তারপরে ও ওর অফিস চলে যাবে, আমি আমার জিমে চলে যাব। এই যে হয়ে গেছে। এর মধ্যে আর কিছুই দেব না। ওই জাস্ট কুকারটা খুলে কিছুটা ওই ভাজা গরম মসলা যেটা করে রেখেছিলাম, ওই গরম মসলা দেব। আর ওর মধ্যে দেব আপনার কিছুটা ঘি দেব। ঘি অ্যাকচুয়ালি আমার বাড়িতে পুরো প্রায় শেষের পথে। ঘিটাও বানাতে হবে। আর ঘি তো আমি এখনো কিনি না। ওই আ এখানে যে বাটার পাওয়া যায়, সেই বাটার তুলে নিয়ে এসে বাটার থেকেই ঘি বানাই বাড়িতে। তো অনেকদিন হয়ে গেল, ঘিটা প্রায় শেষ হয়ে গেছে। তার জন্য ওই ঘিটা দেখলাম ১ ফোঁটাও জারে ছিল না। তাই বাধ্য হয়ে একটুখানি বাটার দিয়ে দিয়েছি। তো এই যে হয়ে গেল আমার মানে ডালিয়া। কিন্তু ডালিয়াটা এইভাবেই হলে বেশি ভালো লাগে খেতে, জানেন তো? আর ডালিয়াটা যদি খুব ঘাঁটা, ঘাঁটা হয়ে যায় না, ভালো লাগে না তখন খেতে। মানে তখন সত্যি কথা বলতে তখন আর খেতে ইচ্ছা করে না। কিন্তু এরকম কখনো একবার খেয়ে দেখবেন, যদি না খেয়ে থাকেন এভাবে, কিন্তু খুব ভালো লাগে খেতে। বিশ্বাস করুন, তখন খিচুড়ির থেকেও মনে হয় বেশি ভালো লাগে। এভাবে কিন্তু কিনুয়াকেও এইভাবে বানানো যায়। তো আমরা এইভাবে মানে ডালিয়ার করি, কখনো কিনুয়ার করি। মানে কিনুয়ার খিচুড়ি খুব সুন্দর হয় কিন্তু। আর এই সময় মাঝে মধ্যে কোনো সময় আমি প্রোটিন হিসেবে সোয়াবিন দিই। আর মানে যেদিন ধরুন বাদাম দিই না, সেদিন হয়তো মানে বাদাম ভাজা করি না, সেদিন হয়তো সোয়াবিন দিই। মানে যাতে প্রোটিনটাও থাকে, সবকিছু থাকে ব্যালেন্স। তো সেইজন্যই করি। তো যাই হোক, এই যে এখন হয়ে গেল, ব্যাস আমার তো প্যাক রেডি। ওই যে আ স্মুদিটা দেখতে পাচ্ছেন, ওটা খেতে, খেতেই করছিলাম। তো এই যে হয়ে গেছে। এখন ওটাকে মানে এটা দিয়ে ব্যাগে ওর মধ্যে ভরে দিয়ে যাই। এবার আমি একটু রেডি হয়ে নেব, নিয়ে আমি চলে যাব জিমে। এই হচ্ছে আমার সারাদিনে প্রায় মানে কোনো দিন রান্না থাকে, ধরুন আগের দিন রাতের রান্নাটা থাকলো কোনোদিন, তো তখন ওই রান্না দিয়েই ওকে দিয়ে দিই। আবার কোনোদিন হয়তো উঠে বানাতে হয়। এই আরকি। রোজ দিন আর বানাতে পারি না। তো আগের দিনের খাবার বেঁচে থাকলে তখন দিয়ে দিই সেটা দিয়ে। এখন রেডি হয়ে চললাম জিমে। আজকে রোদ্দুরের দেখা নেই, আজকে পুরো মেঘ করে আছে। আজকে মনে হচ্ছে না রোদ্দুর বেরোবেও। তো রোদ্দুরের দেখা নেই। এখন প্রায় বাজে ওই ১০টা ১৫ হবে, ১০টা ১০ ১৫ এরকম হবে। চললাম। তবে ওয়েদারটা ভালো। আগের থেকে অনেক বেটার হয়ে গেছে ওয়েদার। এই যে যাচ্ছিলাম দেখুন, গাছপালা থেকে সবকিছু তো গ্রিনারি হতে শুরু করেছে, সবকিছু গ্রিন হতে শুরু করেছে। এখনো কিন্তু রোদ্দুরটা ঠিক হয়ে বেরোয়নি। যাই হোক, যাই এখন জিমে, তারপরে জিম থেকে ফিরে স্নান করব, পুজো করব, তারপরে খাওয়া-দাওয়া করব। এই যে চলে আসলাম জিমে, আর এখানে ওই পাসওয়ার্ড দেওয়া থাকে, দিয়ে এটা গেটটা খুলে তারপরে যেতে হয়। তো গেটই খুলছিলাম, তখন দেখলাম আরেকজন জিমে এসছেন, মানে একজন লেডি। তো
তো উনি ঢুকলেন। কিন্তু আমি চাবি আনতে ভুলে গিয়েছিলাম আজকে, যে আরো একটা লক থাকে জিমের যেই লকটা, তো আমি চাবিটা আনতে ভুলে গিয়েছিলাম। আমি দরজাটা খুলে দাঁড়ালাম, তো উনিও দেখলাম আমার জন্য ওই দরজাটা খুলে দাঁড়ালেন। তো ওইভাবেই গেলাম। এখানে এই ম্যানার্সটা এত বেশি ভালো লাগে, আমি কিন্তু সত্যিই মানে আগে এটা দেখিনি। আমরা অফিস যেতাম বা যেখানেই যেতাম দেখতাম মানে দরজা নিজে ঢুকেই তারপরে বন্ধ করে দিত মানুষ। কিন্তু এখানে যদি পেছনে কোনো মানুষ থাকে দরজাটা কিন্তু খুব ধরে রাখে যাতে মানে পেছনের জন ঢুকতে পারে। ইভেন থ্যাংক ইউ মানে ম্যানার্স এখানে এতটাই বেশি, মানে সবাই এত সুন্দর ব্যবহার, খুব ভালো লাগে এই জিনিসটা। তো যাই হোক, তারপর জিম থেকে ফিরলাম। ফিরে ওই তো স্নান, খাওয়া, পুজো করলাম। করে এই যে খেতে বসলাম, এখন দেখতেই পাচ্ছেন। আর আ আ ডালিয়াটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। পুরো খিচুড়ি মনে হচ্ছে, ডালিয়া কেউ বলবে না। তো এরকমই হয় অ্যাকচুয়ালি, খুবই ভালো হয় বিশ্বাস করুন। খেয়ে দেখবেন। আমরা তো মানে কোথাও বেড়াতে যাবো বা কোথাও কিছু লাইট খাবো, হয়তো শরীরটা একটু খারাপ, তখন সেইসব দিনে বা নিরামিষের দিনে তখন কিন্তু এই ডালিয়াটাই বানাই বেশি। এই ধরুন এই মানে এই ডালিয়াটা তো অ্যাকচুয়ালি হয় গমের। মানে গমের যে ভাঙা এই অংশগুলো সেগুলো দিয়েই ডালিয়াটা হয়। কিন্তু আমরা কিনুয়ারও ডালিয়া খাই। মানে কিনুয়াকেও ঠিক এই প্রসেস এ বানাই। ভীষণ ভালো হয়। তবে হ্যাঁ, বেশি বললাম না আপনাদের, বেশি সিটি দিলে কিন্তু হবে না। ঘাঁটা হয়ে গেলে মানে পুরো ডালটা গলে গেলে, ডালিয়াটা গলে গেলে না তখন আর খেতে ইচ্ছা করে না। খুব বাজে লাগে খেতে। যাই হোক, তারপরে তো ওই যে খাওয়া-দাওয়া সারলাম। সেরে ভাবলাম ওই আপনার আখরোটগুলো শেষ হয়ে গেছিল। আর আমি এভাবে গোটা কিনে এনেছিলাম। এগুলো আপনার আমার ওই একটা মিডল ইস্টার্ন দোকান রয়েছে এখানে, তো সেখান থেকেই আনানো। মানে সেখান থেকেই এনেছিলাম। আসলে এখানে যেটা পাওয়া যায় কস্টকো থেকে আনি সেটা কিন্তু খুব গুঁড়ো, গুঁড়ো হয়। আর কেমন একটা, এটা খুব গোটা, গোটা আর ভীষণ ফ্রেশ পরিষ্কার দেখে আমি এটা কিনে এনেছিলাম। আর এরকম ছাড়ানো ভালো পাওয়া যায় কোয়ালিটি, সেগুলো আপনার স্প্রাউট, হোল ফুড মার্কেট এগুলো রয়েছে, এগুলোতে পাওয়া যায়। কিন্তু সেখান থেকে আর আনি না। এটা গোটা ফ্রেশ দেখে আমার ভালো লেগেছিল বলেই কিনে এনেছিলাম। আর এখন ওগুলোই বসে, বসে সাঁড়াশি দিয়ে একটা, একটা করে ছাড়িয়ে নিলাম। আর আসলে আমি আ এগুলো মানে শেষ হয়ে গেছিল। এগুলো আমরা সকালবেলা ভিজিয়ে খাই। আলমন্ড, আখরোট, তারপরে এগুলো সমস্ত কিছু ভিজিয়ে রাখি। সকালবেলা আপনার মানে সকালে খালি পেটে এগুলো খাই। কারণ এগুলোর ভিজিয়ে রাখলে এগুলোর গুণাগুণ বেশি হয়। আর তাছাড়াও আপনার কখনো ধরুন স্ন্যাক্সে খিদে পাচ্ছে বা কখনো কোথাও গেলাম, টুকটাক এই হাতের কাছে রাখার জন্য এইভাবে কিছু ড্রাই ফ্রুটস রেখে দিই বাড়িতে। আর তারপরে ওই যে মিক্স ডালগুলো ভিজিয়ে রেখে তারপরে একটুখানি ওই নিজের মতো করে টাইম কাটাচ্ছিলাম বলতে ওই কিছু ব্লগ এডিট করছিলাম, কিছু ভিডিও, এইগুলোই আপনাদের দেওয়ার জন্য। তো তারপর ওই কাজ করে এসে তারপরে ওই ডালগুলোকে সমস্ত সেদ্ধ করলাম। মানে ডাল আর বিনস যেগুলো ভিজিয়ে রেখেছিলাম। ওগুলো কিন্তু আলাদা, আলাদা কিনতে পাওয়া যায়। তো ওগুলো আমি আলাদা, আলাদা কিনে এনেই আমি জাস্ট ওই মিক্স করে রেখে দিয়েছিলাম একটা জারের মধ্যে। তো আপনারা যদি জানতে চান তাহলে আমি নিশ্চয়ই পরের বার যখন মিক্স করব আপনাদের ভিডিওতে দেখাবো কি, কি দিয়ে এভাবে মিক্স করে রাখি। এটা কিন্তু আমি একটা স্যুপ আকারে বানাই। তো এটাকে আরেকটু গাঢ় করে কিন্তু এটা রুটি, ভাত সবকিছুর সাথে খাওয়া যায়। আর এগুলোতে ভীষণ তো নিউট্রিশন আর প্রোটিন ভর্তি, যেটা শরীরের জন্য ভীষণ ভালো। আর এমনি হেলদিও হয়, আর আমরা এভাবে স্যুপ হিসেবেই খাই। এর সঙ্গে আর রুটি, ভাত এসব কিছু খাই না। তো আর আপনারা দেখতেই পেলেন আমার ঠিক এই সোমবার থেকে শুরু হয় এইরকমই খাবার-দাবার দিয়ে। স্যাটারডে, সানডে আমি যদিও কিছু মানে ধরুন অন্য কিছু একটু রিচ রান্না-বান্না করে খাই, কিন্তু বাকি দিনগুলো আমার এইভাবেই রান্না-বান্না করে খাই। যার জন্য কি হয় বলুন তো, ব্যালেন্স হয়ে যায়, ইভেন শরীরও ভালো থাকে। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। চলে আসবো তাহলে আরো অনেক নতুন, নতুন ব্লগ নিয়ে। আর সবাই ভালো থাকবেন। আসি তাহলে আজকের মতো, সবাইকে টাটা।